আমার বাবা নাকি খাইয়া কথা বলে। তো গাইস আপনারা আগে কথাটা শুনেন। সুমাইয়ার আব্বু আম্মু কেমন দেশের জনগণ সেটা জানে। আমি এতদিন খালি মুখ গুজে সব শুনছি, কিচ্ছু কই নাই তোরে। আজকে খালি তুই আমার সামনে আয়। তুই কেমন আমার বাবার অপমানটা করস? তার আমি থাকবো না রে, কাল কালে সব কিছু ভালো ভালো দিব। তে আমার স্বামী দেখছে নিশা জগতে তে মনে হয় তে নিশা করে। হঠাৎ করে কি এমন হয়ে গেছে যেটা যেন ভাইরাল? সুমাইয়া প্রকাশ্যে হুমকি দিচ্ছে এবং মামলা পর্যন্ত করেছে। কি এমন সমস্যার মধ্যে পড়েছে সুমাইয়া সেটা জানবো আজকের এই ভিডিও থেকে। তবে এখানে সমস্যাটার মূল যে রহস্যটা সেটা হচ্ছে সেই টোকাই ছেলেকে কেন্দ্র করে। আমিও এক সময় টোকাই ছিলাম আর তুইও এখন টোকাই। আর কারণ খালি তুই প্যান্ট শার্ট পরলে কি তোরা একদম হ্যান্ডসাম দেখা যাবে? কিন্তু না, তুই টোকাই টোকার মতোই আসছিস। উনি মনে করেন যে খায় কথা বলে, এক কথাই। তুই আমার স্বামী দেখছ, আমার স্বামী গাঁজা খাস, তুই লিখছ গাঁজা খাস, এর জন্য আমার স্বামীর গাঁজা আনি দিছ। আমার স্বামী কি বলে গাঁজা খায়? তুই আমার বাবা গাঁজা খাইতে তুই কেমনে জানোস? যে তুই নিশ্চয়ই আমার বাবার এনে দিছস, তুই নিশ্চয়ই আমার বাবার এনে দিছস। দেখেন এইটুকু যে ছেলেটা আমার নামে যে আরো দুজন মানুষ আমার পিছে কেন সত্যগিরি লাগছে, কেন আমার জীবনের দেশে নিশা খাইতে না, দেশে আমার কোনো জায়গা তৈতলে বইতলে কোনো জায়গা চলতে। আমি এই মানুষ না, আমি জনগণের পিছে আমার বাইন্তর লগে আবো আসি, আবো পিছে থাকি। আমি যা বলি সত্য বলি। আমি এসব নিশা কর না। আল্লাহ দিলে আমার ছেলে হইলো 5টা। এই মাঝে ছেলে সুমাইয়ার বড়, আর একটা ছেলে আমার পাশে আছে। আজ পর্যন্ত শুধু আমি পান খাই, এই লাস্ট পর্যন্ত লাস্টে দিই। টুকাই একটা ছেলে আনিয়া আমার মেয়েরে দিয়ে বেজ্জতি করে। আমি বলে লাস্টে দিই, টুকাই ছেলেটা বলে আমি একটা নিশা কর। সে দেশে আমার বাবা নাকি খাইয়া কথা বলে। তো গাইস আপনারা আগে কথাটা শুনেন। সুমাইয়ার আব্বু আম্মু কেমন দেশের জনগণ সেটা জানে, বুঝছেন? উনি মনে করেন যে খায় কথা বলে, এক কথাই। উনি খায় কথা বলে। দেখেন মানুষ তোর স্পর্ধা কে দিছে যে আমাকে বা আমার বাবাকে নিয়ে এত বড় কথাটা বলার? এত বড় স্পর্ধাটা কে দিছে ওরে? আমি সেটা জানতে চাই। আর তুই খালি আমার চোখের সামনে একবার আয়, খালি একবার আয় তুই আমার চোখের সামনে। আমি এতদিন খালি মুখ গুজে সব শুনছি, কিচ্ছু কই নাই তোরে। আজকে খালি তুই আমার সামনে আয়। তুই কেমন আমার বাবার অপমানটা করস? আর আমিও এক সময় টোকাই ছিলাম আর তুইও এখন টোকাই। আর কারণ খালি তুই প্যান্ট শার্ট পরলে কি তোরা একদম হ্যান্ডসাম দেখা যাবে? কিন্তু না, তুই টোকাই টোকার মতোই আসছিস। আর শোন, আমি এক সময় টোকাই ছিলাম। আমি তোর মতো এত বেয়াদব ছেলে আর জীবনে চোখেও দেখি নাই। খারাপ আমি তো আগে ভাবি নেই। এখন আমার স্বামী রে হে দেখছে কি নিশা জগতে দেখছে উনি, তার আমি থাকবো না রে, কাল কালে সব কিছু ভালো ভালো দিব। তে আমার স্বামী দেখছে নিশা জগতে তে মনে হয় তে নিশা করে। এই কারণে আজ আমার স্বামী রে তে নিশা ঘর বানাইছে আজকে। তার মতো ছেলে আমার ভাষটা আছে, তার মতো বেয়াদব ছেলে না। ছেলে আমরা জন্ম দিছি, তার মতো চরম বেয়াদব ছেলে আমাদের ঘরে জন্ম হয়নি। ছাড়ো, তুই আমার স্বামী দেখছ, আমার স্বামী গাঁজা খাস, তুই লিখছ গাঁজা খাস, এর জন্য আমার স্বামীর গাঁজা আনি দিছ। আমার স্বামী কি বলে গাঁজা খায়? তুই টোকাই, তুই কোন একদিন টোকাইছিলি। আমার মেয়ে তোর মতো ছিল, আমার মেয়ে তোর মতো বেয়াদব ছিল না, চরম বেয়াদব ছিল না বাংলাদেশে। না জানোস যে তুই নিশ্চয়ই আমার বাবার এনে দিছস, তুই নিশ্চয়ই আমার বাবার এনে দিছস। কথাটা বুঝে যায় এভাবে। সে খাইছে দেখে এই কথাটা বললো, আমরা জীবনে খাই না। আশা করি প্রিয় দর্শক আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। এখানে মূলত টোকাই ছেলেটা এবং যে মিডিয়াগুলো এগুলো প্রচার করছে, এদের সমন্বয়ে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। এখন কথা হচ্ছে যেহেতু সুমাইয়ের বাবা অলরেডি মামলা করে দিয়েছে এবং আরও নাকি মামলা করার চিন্তাভাবনা করছে। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং এই পরিস্থিতিটা কতদূর গিয়ে শান্ত হয়। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে লিখুন আর ভিডিওটিকে পারলে শেয়ার করে দিন।